আচ্ছা শুরু করি। হ্যাঁ শুরু। আসসালামু আলাইকুম। আমি ডাক্তার জাফরুল হক, উত্তর যাত্রাবাড়ি 4 নম্বর গেট, ঢাকা, বাংলাদেশ থেকে। আমার অনেকগুলি সাকসেসফুল পেশেন্টের মধ্যে আজকে একটি লিভার সিরোসিস পেশেন্ট, যিনি সাফল্যের পথে, যে রোগী এক সময় শয্যাশায়ী হয়ে গেছিল, যাকে দেখার জন্য বিভিন্ন আত্মীয় স্বজন সব লোকজন আসতো। উনি আজকে একা একা সেই সুদূর কোন জায়গাটা, বরিশাল বেতাগী পৌরসভা, বরগুনা জেলা। বরগুনা বেতাগী থেকে উনি একা একা ঢাকা শহরে এসেছেন মেয়ের বাসায়। সেখান থেকে ডেমরা থেকে আমার বাসায় ওনাকে নাতিকে নিয়ে উনি আমার এখানে এসেছেন। আল্লাহর কাছে কোটি কোটি শুক্রিয়া যে ওনাকে এই পর্যায়ে, এত সিরিয়াস পেশেন্ট যার সমস্ত শরীর ফুলে গিয়েছিল, যার হাতে পায়ে পানি, পেটে পানি, ধরে নেওয়া হয়েছিল যে এটাই বোধহয় ওনার শেষ যাত্রা। তা আল্লাহ ওনাকে ভালোর পথে নিয়ে আসছে, এই জন্য আল্লাহর কাছে কোটি কোটি শুকরিয়া আদায় করছি। আমি এখন স্বয়ং রোগী মিস্টার ডাক্তার সৈয়দ এম এ সুবহান সাহেবের সাথে কথা বলবো। আপনি আপনার পরিচয় দিবেন, আপনার দেশের বাড়ির কথা বলবেন, ঠিকানা বলবেন। উনি একজন নিজে সমাজসেবী, অন্যের সম্বন্ধে উনি বলবে। হ্যাঁ, বলেন এবার। আমার দেশের বাড়ি বেতাগী পৌরসভা, 5 নং ওয়ার্ড। আপনার নাম বলেন আবার। আমার নাম ডাক্তার সৈয়দ এম এ সুবহান। গ্রামের নাম বলেন। গ্রাম পৌরসভা 5 নং ওয়ার্ড, বেতাগী। আচ্ছা। আমি কেরানীগঞ্জে অটিজম হেলথ কেয়ার সেন্টারের প্রতিষ্ঠাতা পরিচালক, এবং আমার অসুস্থতা বাড়ি 18 মাস চলে। 18 মাসের ভিতরে আমার খানাপিনা প্রায় সকলই বন্ধ ছিল, হাত পায়ে পানি, শরীর ফুলে গেছিলে, এবং লিভার সিরোসিস। পিজিতে দেখানো হয়েছে, এফডিসিনায় দেখানো হয়েছে, এবং পিজির ভাইস চেয়ারম্যানকে দেখানো হয়েছে, এবং বরিশালের গ্যাস্ট্রোলজি লিভার ডাক্তার সাহেবকে দেখানো হয়েছে। আমি কোনোখান থেকেই মানে শুরু না হওয়ার পরে আমি এই কাজলায় ডাক্তার জাফরুল হক সাহেবের কাছে আসি। উনি আমাকে ঔষধ দেওয়ার পরে আমি এখন দেখব ভালো, হাঁটতে পারি, চলতে পারি, খেতে পারি, এবং আল্লাহর কাছে আমি করি যে আল্লাহ ওনাকে আরও যেন হায়াত দারাজ করেন, উনি যেন মানুষের সেবা দিতে পারেন, এবং আমার যেভাবে সেবা দিয়ে আসছেন এইভাবে যেন প্রতিটি মানুষকে উনি সেবা দিয়ে যেতে পারে, এই আশাবাদী আমি। ধন্যবাদ মিস্টার ডাক্তার সুবহান। তো ওনার যে লিভার সিরোসিস হয়েছিল তার প্রমাণটা দেখানো হয় নাই, আমি এখন দেখাচ্ছি। বিভিন্ন রিপোর্টে এই যে দেখাচ্ছে যে মেডিনোমার রিপোর্ট, এ কেস অফ লিভার সিরোসিস উইথ মাইল্ড স্প্লিনোমেগালি, এই হলো তার সমস্যা। লিভার সিরোসিস স্পষ্ট লেখাটা বোঝা যায়। এ কেস অফ লিভার সিরোসিস, যার শরীরে পুরো পানি এসে গেছিলো, যিনি খাইতে পারতেন না, চলতে পারতেন না, শয্যাশায়ী হয়ে গেছিলো। বিভিন্ন, যেহেতু উনি একজন সমাজসেবক, সমাজের বিভিন্ন ব্যক্তিবর্গ তার কাছে দেখতে আসতো। উনি আজকে কথায় কথায় বললেন যে তার বাড়িতে যেন ফলের দোকান দেওয়া হয়েছে, এরকম বিভিন্ন লোক দেখতে আসতেন, ফল নিয়ে আসতেন, মনে যেন তার বাড়িতে যে উনি ফলের ব্যবসা করে, এই সময় অবস্থা। খাইতে পারতো না। তো ওনার বিলিরুবিন প্রথমে আরও বেশি ছিল, সেই রিপোর্টটা আমার কাছে নাই। তো আমার কাছে 2টা রিপোর্ট আছে। ইমিডিয়েট ভালো হওয়ার আগের রিপোর্টটা হলো 1.2, ওই যে সিরাম বিলিরুবিন, অর্থাৎ জন্ডিসের পয়েন্ট ছিল 1.2। সেটা এখন সর্বশেষ গত মার্চ 2025 সালের মার্চের 8 তারিখ। হ্যাঁ, কোন জানি, হ্যাঁ, এই যে 2025 সালের মার্চের 8 তারিখে ওনার বিলিরুবিন এখন 0.6, অর্থাৎ ফুললি নর্মালে চলে আসছে। লিভার সিরোসিস পেশেন্ট এখন ফুললি, যার বিলিরুবিন কী বলে 1-এর নিচে চলে আসছে, দেখা যাচ্ছে যে 1-এর নিচে। ওনার কিন্তু আগে বিলিরুবিনটা অনেক বেশি ছিল, সেই রিপোর্টটা ওনার বাড়িতে আসছে, উনি নিয়ে আসেননি আজকে।
থাকলে দেখা যাইতো যে ওনার বিলিরুবিন কত বেড়েছিল। আমার মনে হয় 3-এর উপরে বা আরও বেশি ছিল। যাই হোক, আল্লাহর কাছে কোটি কোটি শুকরিয়া। সবচেয়ে বড় কথা হলো যে উনি একা একা সেই সুদূর বেতাগি বরগুনা বেতাগি থেকে উনি একা একা ঢাকা শহরে এসেছেন। এবং যিনি শয্যাশায়ী রোগী সেই আমার মেয়ের বাসায় গতকাল ছিলেন। আজকে উনি একাই ডেমরা থেকে আমার চেম্বারে এসছেন এবং আল্লাহর কাছে কোটি কোটি শুকরিয়া যে উনি চলতে পারছেন, খাইতে পারছেন এবং মোটামুটি নর্মাল লাইফ লিড করতেছেন। হাতে পায়ে পানি নেই, পেটে সামান্য একটু পানি আছে, হয়তো এটাও আশা করি ইনশাল্লাহ চলে যাবে। আমি ওনার সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করছি। আল্লাহ ওনাকে ন্যায় হায়াত দান করুক, পুরোপুরি সুস্থ দান করুক। এবং আরও যে সমস্ত যারা এই ধরনের লিভার সিরোসিসে আক্রান্ত, অনেকের ধারণা যে এত বড় বড় ডাক্তার অ্যালোপ্যাথি ওষুধে কিছু হচ্ছে না, হোমিওতে কি হবে। এরকম আমি এর আগে আরও অনেকগুলি পেশেন্ট দেখেছি, যেখানে আমি এর আগে দেখেছিলাম যে খাদ্যনালীতে ক্যান্সার, যে রুগী 2টা কেমোথেরাপি নেওয়ার পরে কিছু খেতে পারতেন না, সে রুগী এখন খাইতে পারে। এরকম আর কি, যে এরকম অনেক রুগী আছে যে 21টা ডায়ালিসিস নেওয়া হয়েছে, নেওয়ার পরে যিনি শয্যাশায়ী হয়ে গেছিল, এখন উনি হাঁটতে পারে, চলতে পারে, ওনার ডায়ালিসিস লাগে না। এরকম হোমিওতে অনেক মিরাকেল রেজাল্ট আসতে পারে, মানুষের ধারণা নাই। তাই আজকে ভিডিও করার উদ্দেশ্য হলো যে হোমিও ওষুধের মাধ্যমে যে এরকম মিরাকেল রেজাল্ট আসতে পারে, এটা তার একটা জ্বলন্ত প্রমাণ। আপনারা স্বয়ং রোগীর সাথে কথা বললেন। আমি জনাব ডাক্তার সুবহান এম এ সুবহান সাহেবের আবারও সুস্থতা কামনা করি। আমার জন্য সবার কাছে দোয়া চেয়ে আমি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।